আজকে ৪টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার দিব। এইটা হচ্ছে ২০২৬ সালে এসে কি আপনার ফ্রিল্যান্সিং শুরু করা উচিত? যদি উচিত হয় তাহলে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন? এবং আপনি ফ্রিল্যান্সিং শুরু করে ক্লায়েন্ট কিভাবে পাবেন? অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্ট কোন ভুলের কারণে আসলে আপনি ক্লায়েন্ট হারাতে পারেন? সো ১ম প্রশ্নের অ্যান্সার যদি আমি করি ২০২৬ সালে আপনার ফ্রিল্যান্সিং করা উচিত কি না? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ২০২৬ সাল না, আপনি ২০২৭ সাল কিংবা ২৮ সালেও শুরু করতে পারবেন। আপনি এখন এই ভিডিওটা দেখছেন, এইরকম সময়ে কোনো একজন মানুষ খুবই প্যাশনেটলি ফ্রিল্যান্সিং স্টার্ট করা শুরু করলো এইমাত্র, এবং আপনি যখন ভিডিওটা শেষ করবেন তখন পর্যন্ত এবং কালকে। সো এইটা ডিপেন্ড করে না আসলে ২০২৬ সালে আপনি শুরু করবেন কিনা। আপনি যখন ইচ্ছা তখন শুরু করতে পারবেন। সাল কোনো ম্যাটার করে না। ১ম এ আপনার বুঝতে হবে আসলে ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি? ফ্রিল্যান্সিং বলতেই আমরা জাস্ট এরকম বুঝি যে আসলে ফ্রিল্যান্সিং মানে মনে হয় শুধু ইউএসডি তে ডলার ইনকাম করা। রাইট? বাট ব্যাপারটা কিন্তু আসলে এরকম না যে শুধু আপনাকে ইউএসডি কামাতে হবে। আপনি বাংলা টাকায়ও ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। লেট মি ক্লিয়ার দিস। আমি আপনাকে ফ্রিল্যান্সিং এর একদম খুবই ইজি একটা সংজ্ঞা দিয়ে বোঝাই যে ফ্রিল্যান্সিং ব্যাপারটা আসলে কি? ফ্রিল্যান্সিং মিনস আমি হচ্ছে একজনের কাজ করে দিচ্ছি এবং সেই কাজের বিনিময়ে আমি তার থেকে টাকা-পয়সা নিচ্ছি বা ডলার নিচ্ছি, হোয়াটএভার আই ওয়ান্ট। সো এইখানে আমার নির্দিষ্ট কোনো বস নেই। আমি কারোর আন্ডারে কাজ করছি না। আমার একটা স্কিল আছে, সেই স্কিলটা আমি হচ্ছে মানুষের কাছে সেল করছি এবং মানুষকে হেল্প করার কারণে মানুষ আমাকে টাকা দেবে। এইটা আমি যদি বিদেশী করি, বিভিন্ন ধরনের মার্কেট প্লেসের মাধ্যমে করি, তাহলে হচ্ছে যে বিদেশীরা আমাকে বিদেশেতে পেমেন্ট করবে, কেউ ইউএসডিতে অথবা কেউ ইউরোতে, রাইট? আর যদি আমি চাই যে আমার একটা স্কিল আছে, আমি ভিডিও এডিটিং করতে পারি, আমি বাংলাদেশে যদি একটা এজেন্সি স্টার্ট করি বা আমি সিঙ্গেল একজনের যদি কোনো একটা ভিডিও এডিটিং এর কাজ করে দিই, তাহলে সে আমাকে বাংলা টাকায় পে করছে। সো ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে আপনি আপনার মতন করে কাজ করতে পারবেন। এইখানে আপনার কোনো নির্দিষ্ট বস নেই এবং 9 to 5 পর্যন্ত আপনার কাজ করতে হচ্ছে না। নির্দিষ্ট সময় পর্যন্ত যেই সময় আপনার দরকার তখনই আপনি আপনার মতন কাজ করছেন। কিন্তু এটা যত ইজি ভাবে আমরা নিচ্ছি যে এখানে কোনো বস নাই, আমার যখন ইচ্ছা আমি তখনই কাজ করব, এটা কিন্তু অতটাও ইজি না। হ্যাঁ? তো এটা আপনি একটু পরে বুঝতে পারবেন। এখন পর্যন্ত আমরা ক্লিয়ার হলাম যে ফ্রিল্যান্সিং আপনি ২০২৬ না ২৭ সালেও স্টার্ট করতে পারবেন। আর ফ্রিল্যান্সিং মানেই শুধু ইউএসডি তে আপনার ইনকাম করতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি চাইলে বাংলাদেশী টাকায়ও ফ্রিল্যান্সিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এখন বিষয় হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং শুরু করব কিভাবে, রাইট? ফ্রিল্যান্সিং শুরু করার মেইন পারপাস হচ্ছে যে আপনি কাউকে কাজ করে দিবেন। কোনো একটা কাজের বিনিময়ে আপনি তার কাছ থেকে টাকা নিবেন বা ডলার নিবেন। সো আপনার ১ম উচিত হচ্ছে একটা স্কিল ডেভেলপমেন্ট করা। আপনার কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার স্কিলের মধ্যে নিজেকে বেস্ট করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু ভালো করতে পারবেন না। সো আপনি কি করতে পারেন? বিভিন্ন ধরনের কাজ আছে। আপনি হয়তোবা ভিডিও এডিটিং করতে পারেন, অথবা আপনি ফটো এডিটিং করতে পারেন, কিংবা আপনি লোগো ডিজাইনার হতে পারেন, অথবা আপনি ওয়েব ডেভেলপার হতে পারেন। আপনি হয়তোবা ভালো পোস্টার ডিজাইন করেন অথবা ব্যানার ডিজাইন করেন। এইরকম অহরহ কাজ আছে। সো আপনি নরমালি যাবেন ChatGPT করবেন অথবা যেকোনো একটা এআই ইউজ করবেন আপনি। ওইখানে ওকে বলবেন যে এখন থেকে শুরু করে আরো ২-৩ বছর পরের সময়ের মধ্যে আপনি শুরু করবেন। এইটা না যে এখন কোনটা ট্রেন্ডিং এ চলছে, এখন কোন কাজের চাহিদা বেশি। আপনি এআই কে জিজ্ঞেস করবেন যে ২ বছর পরে গিয়ে কোন কাজের চাহিদা সবথেকে বেশি থাকবে। আপনি ১ বছর সময় নিয়ে শিখবেন এবং আপনি কাজ করতে পারবেন ওইটা লং টার্ম থ্রুতে। আপনি এখন যেটা ট্রেন্ডিং আছে ওইটা শিখতে কিন্তু ট্রেন্ডিং চলে যাবে এবং আপনি কাজ পাবেন না। সো আপনার কি করতে হবে? আপনি কি করবেন? আপনি হচ্ছে এআই কে গিয়ে জিজ্ঞেস করবেন যে কোন কাজগুলো ২ বছর পরে ট্রেন্ডিং এ আসবে। আপনি ওই কাজগুলো নিজে শিখবেন খুবই ভালোভাবে। শিখে আপনি একটা পোর্টফোলিও তৈরি করবেন। আপনি কি করবেন? আপনি সুন্দর মতন একটা পোর্টফোলিও বানাবেন আপনার। আপনার একটা ওয়েবসাইট থাকবে যেখানে গেলেই মানুষজন দেখতে পারবে আপনি কি ধরনের সার্ভিস দেন বা আপনার স্কিলটা কি এই বিষয়ের উপরে। আপনি যদি লোগো ডিজাইনার হয়ে থাকেন, আপনার ওয়েবসাইটের মধ্যে গেলেই দেখা যাবে আপনি বিভিন্ন লোগো বানিয়ে রেখে দিয়েছেন সিম্পল হিসেবে, যে মানুষজন যাতে দেখতে পারে ওগুলো, রাইট? বা আপনি হয়তোবা
আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনার অনেকগুলো ডেমো ওয়েবসাইট আপনি ওইখানে দিয়ে রাখলেন। এরকম আপনার একটা পোর্টফোলিও থাকবে সুন্দর গোছানো। কিভাবে গুছিয়ে আপনার পোর্টফোলিও করতে হয়, এগুলো আপনি একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। সো আপনার একটা পোর্টফোলিও থাকবে যেখানে ক্লায়েন্ট আপনাকে দেখতে পারবে এবং আপনার কাজ দেখে আপনাকে ট্রাস্ট করবে এবং আপনাকে কাজ দেবে। সো আপনি কাজ কোথায় পাবেন? আপনি হচ্ছে Fiverr, Upwork কিংবা আপনি নিজে বিভিন্ন ধরনের সাইটে Facebook পেজে গিয়ে, হ্যাঁ? আপনি পোস্ট করলেন যে, "আমি এই ধরনের কাজের উপর দক্ষ। এটা আমার পোর্টফোলিও। আপনারা দেখেন এবং দেখে আমাকে হচ্ছে যে কাজ দেন।" সো কিভাবে আপনার Fiverr, কিভাবে আপনি Fiverr অথবা Upwork এ কাজ পাবেন বা কাজ পাওয়ার সিস্টেমটা কি আপনি একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। আপনার LinkedIn এ একটা সুন্দর প্রোফাইল থাকবে। LinkedIn থেকে আপনি অনেক ডেটা পাবেন, অনেক ক্লায়েন্ট পাবেন। ওইখানে LinkedIn কিভাবে গোছাতে হয়, এই ব্যাপারগুলো আপনি হচ্ছে যে ঘাটাঘাটি করলেই একটু বুঝতে পারবেন। আমি জাস্ট আপনাকে একটা রোড ম্যাপ দিচ্ছি, রাইট? সো আপনি ২০২৬ সালে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। কিভাবে শুরু করবেন? একটা স্কিল ডেভেলপমেন্ট করবেন এবং আপনার একটা পোর্টফোলিও থাকতে হবে এবং আপনি বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে গিয়ে আপনার সার্ভিসের কথাটা বলবেন, যাতে মানুষজন আপনার থেকে সার্ভিসটা নেয়, রাইট? সো এখন ক্লায়েন্ট পাওয়ার মেইন যে জিনিসটা হচ্ছে এটা আপনার পোর্টফোলিও। এটা খুব পারফেক্ট থাকতে হবে এবং আপনার সেই পোর্টফোলিওর থ্রুতেই আপনি হচ্ছে যে কাজগুলো পাবেন, রাইট? আপনি কি করবেন? অনেক ধরনের হচ্ছে যে রিভিউ নিবেন। আপনার পরিচিত অনেক মানুষজন আছে। ধরেন আপনি Upwork এ বা Fiverr এ আপনি হচ্ছে যে কাজ পেতে চাচ্ছেন, LinkedIn এ কাজ পেতে চাচ্ছেন। ওইখানে আপনি নিজের কাজগুলো হচ্ছে যে আপলোড করবেন এবং ওইখানে আপনার পরিচিত মানুষজনের দিয়েও হলেও আপাতত রিভিউজ গুলা নিবেন। রিভিউটা অনেক বেশি মেইনটেইন করবেন। আপনার হচ্ছে যে রিভিউ দেখেই আপনার ক্লায়েন্ট গুলো আপনাকে হচ্ছে যে ট্রাস্ট করবে। আদারওয়াইজ ট্রাস্ট করবে না কিন্তু আপনি কাজ পাবেন না। সো রিভিউ একটা গুরুত্বপূর্ণ কাজ। আপনার হচ্ছে ক্লায়েন্টের পেতে হলে আপনার ক্লায়েন্ট পেতে হলে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রিভিউ। আপনার রিভিউটা ঠিক থাকতে হবে। আপনার পোর্টফোলিওটা অনেক গোছানো থাকতে হবে। LinkedIn প্রোফাইলটা অনেক গোছানো থাকতে হবে এবং আপনি যে কাজ করেছেন এরকম মানুষজনদেরকে বোঝাতে হবে এবং ক্লায়েন্ট পাওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেই ব্যাপারটা, আপনার হচ্ছে একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে হবে। সো আপনার পার্সোনাল ব্র্যান্ড আপনি কিভাবে তৈরি করবেন? আপনি কনটেন্ট ক্রিয়েশন শুরু করবেন। আপনি যেই কাজের উপর দক্ষ, সেই কাজের উপরে আপনি কনটেন্ট ক্রিয়েশন শুরু করবেন এবং ওই অডিয়েন্সরা আপনার সাথে আস্তে, আস্তে কানেক্ট হতে থাকবে। এটার থ্রুতে আপনি সবথেকে বেশি বেনিফিটেড হবেন। আপনি কোনো মার্কেট প্লেসে যদি কোনো ধরনের কাজই না পান, কোনো সমস্যা নেই। আপনি যেই কাজের উপর দক্ষ, সেই কাজে আপনি নিজে কনটেন্ট বানানো শুরু করবেন এবং Facebook বা YouTube এর অ্যালগরিদম এইভাবে কাজ করে। আপনি যেই রিলেটেড কনটেন্ট দিবেন, ওই রিলেটেড মানুষের কাছে তারা পৌঁছে দিবে এবং আপনি তাদের সাথে একটা নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন। নেটওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে। সো আপনি হচ্ছে যে কনটেন্ট শুরু করবেন। এনালাইসিসে দেখা গেছে ২০৩০ সালের মধ্যে এইরকম কোনো বিজনেস যদি থাকে বা এরকম কোনো সার্ভিস এজেন্সি যদি থাকে যারা তাদের নিজেদের জন্য কনটেন্ট বানায় না, তাহলে দেখা যাবে যে সে হচ্ছে যে সবার থেকে পিছিয়ে যাবে, সে আর গ্রোই করতে পারবে না। কনটেন্ট হচ্ছে এখন সবথেকে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এইটা আপনার থাকতেই হবে। আপনি বিজনেস করেন বা আপনি ক্লায়েন্ট খুঁজে পেতে চান, যেটাই করতে চান, আপনার কনটেন্ট মেকিং থাকতে হবে। সো আপনি কনটেন্ট বানানো শুরু করবেন। সুন্দরভাবে আপনার প্রেজেন্টেশন থাকতে হবে, ক্লায়েন্টকে ম্যানেজ করতে হবে, ক্লায়েন্টকে কিভাবে গুছিয়ে কথা বলতে হবে, ক্লায়েন্টকে আপনি হচ্ছে হ্যান্ডেল করার জন্য বিভিন্ন ধরনের ভিডিওস দেখলেন, আপনি বুঝতে পারবেন কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, শুরু করতে হয়, নেগোসিয়েশনটা কিভাবে করতে হয়। আপনি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। সো আমরা এখন পর্যন্ত ৩ টা কোয়েশ্চেনের অ্যান্সার পেলাম যে ২৬ সালে আমাদের ফ্রিল্যান্সিং শুরু করা উচিত কিনা? শুরু করলে কিভাবে শুরু করব? স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এবং ক্লায়েন্ট কিভাবে পাবো? মার্কেট প্লেস অথবা আপনার নেটওয়ার্কটা ঠিক রাখতে হবে। হ্যাঁ? আপনি কনটেন্ট মেকিং শুরু করবেন অ্যান্ড সবথেকে যে গুরুত্বপূর্ণ পার্টটা এইটা হচ্ছে যে, যেই ভুলের কারণে আপনি ক্লায়েন্ট হারাতে পারেন, এইটার সর্বপ্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে, আপনার যদি প্রোফাইলগুলো গোছানো না থাকে, আপনার যদি পোর্টফোলিওটা সুন্দরভাবে গোছানো না থাকে, তাহলে আপনি ক্লায়েন্ট মিস করবেন। আপনার হচ্ছে যে পোর্টফোলিওগুলো একদম পারফেক্ট থাকতে হবে। আপনার কনটেন্ট মেকিং এর মধ্যে অ্যাড থাকতে হবে। যদি আপনি কনটেন্ট মেকিং এর সাথে অ্যাড না থাকেন বা আপনার যদি ওরকম একটা
ট্রাস্ট বিল্ড না করতে পারেন, তাহলে হচ্ছে যে আপনি করতে পারবেন না। এবং আমরা ১ম দিকে যেরকম ভাবলাম যে এখানে আমার কোনো বস নাই, আমার যখন যা ইচ্ছা আমি তখন তাই করতে পারবো। তাই না ব্যাপারটা? কিন্তু এরকম না। আপনার ক্লায়েন্ট পাওয়ার জন্য এরকমও অনেক রাত জেগে থাকা লাগতে পারে। বিভিন্ন মার্কেট প্লেসে আপনি যখন বাংলাদেশে রাত, তখন ওই দেশে দিন হতে পারে। তাই না? সো আপনার দেখা যায় যে ইউএসএ থেকেই সবথেকে বেশি ক্লায়েন্ট পাবেন আপনি। আপনার কাজটা ঐরকম রিলেটেড। সো আপনার ইউএসএ বেসড যদি অডিয়েন্স হয় যে আপনি ইউএস এর কাজ করতে চাচ্ছেন, ডলারে আর্ন করতে চাচ্ছেন, তাহলে আপনার অনেক রাত হয়তোবা না ঘুমিয়ে কাটানো লাগতে পারে। এবং এই স্যাক্রিফাইস যদি আপনি না করতে পান, তাহলে আপনি হচ্ছে যে ক্লায়েন্ট হারিয়ে ফেলবেন। আপনি কাজ করতে পারবেন না। আপনি দেখা গেছে যে সে রাতের ২ টায় আপনাকে মেসেজ করতে পারে। আপনি ২ টা থেকে যদি ঘুমিয়ে থাকেন, তাহলে আপনি তো তাকে রিপ্লেটা করতে পারলেন না। আপনি যখন রিপ্লে না করতে পারলেন, সেই ক্লায়েন্ট তো তখনই আপনার হচ্ছে যে চলে গেল, রাইট? আপনি ইনস্ট্যান্ট যদি রিপ্লে না করতে পারেন, কাস্টমারকে ইনস্ট্যান্ট সাপোর্ট না দিতে পারেন, তাহলে আপনি খুব ভালো একটা কিছু করতে পারবেন না। আর এই ২০২৬ সালে আসলে ফ্রিল্যান্সিং শুরু করা উচিত, ঠিক আছে যেমন। কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করে আসলে যেমনটা ভাবছেন যে অনেক টাকা-পয়সা আর্ন করবেন, এরকম আসলে পসিবল না। আপনি খুব বেশি টাকা আর্ন করতে পারবেন না। যদিও পারেন, একটা মিনিমাম আপনি রেজাল্ট পাবেন ওইখান থেকে। তো আপনার কি করতে হবে? আপনার ফ্রিল্যান্সিং এর যে আপনার দক্ষতা আছে, আপনি হয়তোবা ৭ জনকে নিয়ে একটা টিম বানাবেন এবং সেই টিমকে নিয়ে আপনি একটা এজেন্সি শুরু করে দিবেন। আপনি একাই হচ্ছে যে সবকিছু যদি কন্ট্রোল করতে চান, তাহলে একা আপনি কোনো কিছুই কন্ট্রোল করতে পারবেন না। সবকিছু আরো নষ্ট হবে। সো আপনার যখন একটা টিম থাকবে, হ্যাঁ? তখন আপনি জিনিসগুলো প্রপার ওয়েতে ম্যানেজ করতে পারবেন। এবং আপনি হয়তোবা একদিন জেগে থাকলেন, আপনার আরেকটা টিম মেম্বার আরেকদিন জেগে থাকলো। সো এভাবে একজন করে সবাই মিলে যখন আপনি টিম ওয়ার্কটা দিবেন, তখন হচ্ছে যে ক্লায়েন্ট গুলো পারফেক্টলি পাবেন। আদারওয়াইজ দেখবেন যে ক্লায়েন্ট গুলো হারিয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। আমরা এই ৪ টা প্রশ্নের অ্যান্সার আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই ব্যাপারগুলো নিয়ে আপনি আরো ঘাটাঘাটি করবেন। তাহলেই দেখবেন যে আরো অনেক কিছু আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। একটা জিনিস নিয়ে যখন আপনি ঘাটাঘাটি শুরু করবেন, তখন দেখবেন ওই রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিওস আপনার সামনে YouTube বা Facebook এর অ্যালগরিদম শো করছে এবং আপনি ওই ধরনের জিনিসপত্র দেখলেই অনেক কিছু জানতে পারবেন। সো আপনি ৭ দিন মিনিমাম এনালাইজ করেন এই ব্যাপারটা নিয়ে যে আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন কিনা? করলে কিভাবে করতে হবে আমি আপনাকে একটা রোড ম্যাপ দিয়ে দিলাম। আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করলেই আশা করি আপনি অনেক ভালো একজন ফ্রিল্যান্সার হতে পারবেন এবং একজন এজেন্সি ওনার হওয়ার চেষ্টা করবেন। So yeah, that was the video.